সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল এর ট্রফি তৃতীয়বারের মতো নিজেদের ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে টাকার পাহাড়ে ভাসছে। আইপিএল শেষে মোস্তাফিজুর রহমানের 33 লক্ষ টাকা কেটে নিল কেন? দর্শক, ফাইনাল ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স খেলতে নেমে টসে হারে, যেখানে টসে জিতে সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। তবে তার এই ভালো সিদ্ধান্তটাকে প্রমাণ করতে পারল না সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটাররা, যেখানে কলকাতার কাছে টিকতেই পারেনি। একের পর এক উইকেট হারিয়ে 18 ওভার 3 বল খেলতেই অল আউট হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় 10 ওভার 3 বল খেলেই। দর্শক, এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত জয় তুলে নিয়ে আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন হলো। আর এর আগে 2012 প্রথমবার শিরোপা জেতে, আর 2014 সালে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে, আর এবার শিরোপা জিতে তৃতীয়বারের মতো শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। দর্শক, এবারের আইপিএল এ মোটে 46 কোটি 50 লাখ টাকার পুরস্কার বরাদ্দ করা হয়, যা বিজয়ীদের মধ্যে আজকের ম্যাচ শেষে বিতরণ করা হয়। শুধু চ্যাম্পিয়ন বা রানার্স আপ দল নয়, একই সঙ্গে ব্যক্তিগত একাধিক বিভাগেও দিয়েছে পুরস্কার। চ্যাম্পিয়ন দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি রুপি, আর রানার্স আপ দল হিসেবে সানরাইজ হায়দ্রাবাদ পেয়েছে 13 কোটি রুপি। দর্শক, এবারের আইপিএল এ মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছেন। মোটে 9 ম্যাচ খেলেছেন। 2 কোটি ভিত্তি মূল্যতে তাকে কিনেছিল চেন্নাই। পুরো সিজন না খেলায় মোস্তাফিজুর রহমান 9 ম্যাচ খেলে তার পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 1 কোটি 68 লক্ষ টাকা। সেখান থেকে ভারত সরকার কর হিসেবে কেটে নিয়েছে 33 লক্ষ টাকা, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয় 27 লক্ষ টাকা। সব বাদ দিয়ে মোস্তাফিজুর রহমান এবারের আইপিএল এ পেয়েছেন 1 কোটি 8 লক্ষ টাকা।